আগে এখানকার অবস্থা খুব জটিল ছিল। ভোলা চরপেশনবাসী যারা খুবই সমস্যার সম্মুখীন ছিলাম। আগে ভাই নৌকা দিয়ে আর ট্রলারও হতো, অন্ত পরিবেশ ভালো হয়েছে। অবশেষে চরপেশনবাসীর দুর্ভোগ পেরিয়ে আধুনিক টার্মিনাল পেল বেতুয়া নদী বন্দর। দীর্ঘদিন অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে যাত্রী ও ব্যবসায়ীদের ভোগান্তি পোহাতে হতো, তবে এখন নির্মিত হয়েছে আধুনিক টার্মিনাল ভবন, যা উদ্বোধনের অপেক্ষায়। একটা সময় আমরা ভোলা চরপেশনবাসী যারা খুবই সমস্যার সম্মুখীন ছিলাম, আমরা পানির কারণে আমরা লঞ্চ উঠতে পারি না। একটা সময় লঞ্চ থেকে নামার সময়ও খুব একটা সমস্যার সম্মুখীন হয়েছি। তো এখন এই টার্মিনালের কারণে আমরা হয়তো এই সমস্যা থেকে অনেকটা রেহাই পাবো। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। স্থানীয়রা বলছেন, এতদিন বন্দর এলাকার শৃঙ্খলার অভাব, পর্যাপ্ত বসার জায়গা না থাকা, বৃষ্টি ও রোদে ভোগান্তি, সব মিলিয়ে যাত্রীরা কষ্ট করেই চলাফেরা করতেন। নতুন টার্মিনাল চালু হলে যাত্রী সেবায় আসবে বড় পরিবর্তন, ব্যবসায়িক কার্যক্রমও হবে গতিশীল। আগে এখানকার অবস্থা খুব জটিল মানে মানুষ উঠতে অনেক কষ্ট হইতো। তারপর আমরা লঞ্চ 4টা লঞ্চ বেরাইতে পারতাম না, এখন 4টা লঞ্চ আনলিমিটেড ভাবে জায়গা আছে, খুব সুন্দরভাবে বার্ডিং করা যায়, খুব সুন্দর হয়। মানে কি বলবো, এগুলো আসলে তখনকার আপনারাও অনেকে দেখছেন বা এই দেশের জনগণও দেখছে, সরকারি পক্ষের লোকও দেখছে। এখানে মানুষ খুব বিভ্রান্তি সৃষ্টিকর অবস্থানে ছিল আর কি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি যেহেতু একটু লঞ্চে ভ্রমণ করতে ভালোবাসি, মানে বাংলাদেশের সব লঞ্চ টার্মিনালে আমার কম বেশি ঘোরা হয়েছে, বাট এই দ্বীপ জেলা ভোলার চরপেশনে যে বেতুয়া লঞ্চ টার্মিনালটি রয়েছে, এটা আধুনিক এবং অনেক টেকসই। ভোলার ভিতরে ভোলায় এরকম লঞ্চ টার্মিনাল নেই বললেই চলে। তো এটার উদ্বোধনের অপেক্ষায় আছি। আপনার বাইক নিয়ে আসে বা গাড়ি নিয়ে আসে অনায়াসে ঘাটে উঠাতে পারবে। আগে আসলে কি আগে ভাই নৌকা দিয়ে আর ট্রলারও হতো, অন্ত পরিবেশ ভালো হয়েছে। এটা অন মাইসে আইতে সুবিধা হয়, আর সুবিধা তো আমাদের জন্য হয়। ভোলা চরপেশন বেতুয়া যে লঞ্চ টার্মিনাল ঘাট আছে, ওটা আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন আবার উন্নত হওয়ার পরে অনেকটাই যানজট কম, কিন্তু সব যাত্রীরাই খুব আরামদায়কভাবে লঞ্চে যাতায়াত করতে পারে এবং মালামাল বহন করতে পারে। এটা আমাদের দেশের উন্নয়ন এবং জেলার গৌরব। এরকম একটা বড় একটা টার্মিনাল আমাদের ভোলা জেলাতে আছে। আমি দেখি না যে আর কোনো টার্মিনাল এত সুন্দর। ঠিক আছে, এই দৃষ্টিনন্দন টার্মিনাল আমাদের অনেকে দেখতে আসে, এজন্য আমরা যে করছে তার জন্য আমরা কৃতজ্ঞ। লঞ্চ উঠাটা অনেক, আর এই টার্মিনালটা হওয়াতে অনেকটা সুবিধা হয়েছে। সমান আর এখন আল্লাহর রহমত নাই। সকলের প্রত্যাশা, আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়েই এই আধুনিক টার্মিনাল দক্ষিণাঞ্চলের নদীপথ, যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। তুষার সুমন, বাংলাদেশ টাইমস, ভোলা।